হ্যালো। তো আমরা এই মুহূর্তে অমর সঙ্গী সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা হলে মুক্তি পেয়েছে, যেটার টিজার রিভিউ করার পরে আমি জানতে পারি যে ট্রেলার পর্যন্ত বেরিয়ে গেছে। তো ট্রেলার রিভিউ করার মধ্যে সিনেমায় চলে এসেছে, তো আমি সিনেমায় দেখে নিলাম। তো কেমন হলো অমর সঙ্গী? অমর সঙ্গী নামে পুরোনো একটা বাংলা সিনেমা আছে, যেটা বেশ বিখ্যাত, এবং আমার সেটা দেখা নেই। কিন্তু এই সিনেমাটা আমার কেমন লাগলো? এই জনরাটা বাংলাতে খুব একটা বেশি এক্সপ্লোর্ড নয়, কিন্তু ইউটিউব স্পেসে কিন্তু এক্সপ্লোর্ড। ওকে। রেস্ট ইন প্রেম সেশন 2 সেশন 1। আমি ওয়েব সিরিজটার বেশ ভালো রকম ভক্ত বলা যায়। সেশন 2টা সেশন 1-এর থেকে অনেক ভালো। তো ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, কনফিউজ পিকচারের চ্যানেলে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। ইভেন কি ওই যে গানটা যে খুব বিখ্যাত হয়েছিল, ঠিক আছে, গানটার নাম ভুলে যাচ্ছি কেন আমি, ভাই আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে ভাই। আর যে সায়ন ছিল আর সুমনা ছিল, ভুলে গেছি। যাই হোক, দ্য থিং ইজ যে অমর সঙ্গী হলোটা কেমন? অমর সঙ্গী একটা সিনেমা যেটার অনেকগুলো ভালো দিক রয়েছে, একটা মেন বাজে দিক রয়েছে, ঠিক আছে। ওকে, বাজে দিকতে আসার আগে ভালো দিকগুলো আমি বলি। বিক্রমের অভিনয় যত সময় যাচ্ছে তত বেশি সাবলীল হচ্ছে। এই সিনেমাতে আমরা বিক্রমকে দিয়ে কিছু কমেডি দেখতে পাই। পারিয়াতে খুব গুরু গম্ভীর সিরিয়াস ব্রুডিং একটা ক্যারেক্টার ছিল, অথবা শেষ পাতাতে তার কমেডি পার্টটা আমরা দেখতে পাই না। শেষ পাতাতে আমরা একটা সাধারণ ছেলে হিসেবে দেখি, যার লাইফের স্ট্রাগল রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, প্রেমিকার ভালোবাসা রয়েছে, কাজের প্রেশার রয়েছে। তো বিক্রম এমন একজন মানুষ যে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গ্রো করছে। এই সিনেমাতে আমরা তার কমেডি আর রোম্যান্স, এই দুটো ব্যাপার আমরা দেখতে পাই। এবার বিক্রমের রোম্যান্সের সাথে শেষ পাতাতে যেই টাইপের রোম্যান্স ছিল, শেষ পাতা অন্য জনরের ফিল্ম, এখানে রোম্যান্সের জায়গাতে বিক্রমকে বেশ সাবলীল লাগে। এবং সৈনী সরকারের সাথে ওর কথোপকথনের যে দৃশ্যগুলো, সেগুলোর সংলাপ আমার খুব ভালো লেগেছে, ডায়ালগ রাইটিং খুব ভালো হয়েছে, ঠিক আছে। এবং তার মধ্যে একটা অদ্ভুত খামখেয়ালি মিষ্টি একটা ব্যাপার রয়েছে। আর সৈনী সরকার যেহেতু ভুতিয়া, তার ক্যারেক্টারটা একটু ক্রেজি টাইপের হালকা। রিলেশনশিপে যদিও মেয়েরা, মানে যেখানে ট্রু প্রেম এক্সিস্ট করে সেখানে মেয়েরাই ছেলেদের থেকে একটু বেশি ক্রেজি টাইপের হয়, সোহিনী সেটা পুল অফ করে খুব সুন্দরভাবে। অত্যন্ত ভালো একজন অভিনেত্রী, এবং উনি পুল অফ করেছেন খুব ভালোভাবে। বিক্রম তার সাথে যোগ্য সঙ্গত দিয়েছে। বিক্রম হয়তো আলাদা করে আমার নজর কেড়ে নিয়েছে আমি বলবো না, খুব এক্সেপশনাল পারফরমেন্স দিয়েছে আমি বলবো না, কিন্তু বিক্রমের অভিনয় থ্রু আউট দ্য ফিল্ম বেশ ভালো, এবং তার যে ইভলভিং যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ রিয়েলাইজ করতে পারা যায়। এবার কমেডিতে কোথাও কোথাও বিক্রমকে একটুখানি মনে হয় যে কমেডি টাইমিংটা আরেকটু ঠিক হলে পরে ভালো হতো। কমেডি কোথাও কোথাও গিয়ে ল্যান্ড করে না। কিন্তু বিক্রম যখন সেলফ ডাউটের মধ্যে দিয়ে যখন যায়, বা যখন বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে দিয়ে বা কনফ্লিক্ট তার কাছে অ্যারাইজ যখন করে, তখন কিন্তু বিক্রমের অভিনয় কিন্তু চোখে পড়ার মতো। সিনেমার লাইটিং বা সিনেমাটোগ্রাফি, এই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র বেশ ভালো। সিনেমাটা একটা আই শুথিং একটা এক্সপিরিয়েন্স তোমাকে দেয়, ঠিক আছে। তো এই একটা ব্যাপার রয়েছে যে ভিজুয়াল সিনেমাটার বেশ একটা সুন্দর একটা অ্যাপিল রয়েছে। সূর্যতে যেরকম কালার কারেকশন গুলো একটু বেশি যেন ব্রাইট ছিল, সেটা এখানে আমার অতটা বেশি আমার মনে হয়নি, ঠিক আছে। সূর্য খুব চোখে লাগার মতো একটা ফিল্ম, কিছু কিছু জায়গাতে কালার কারেকশন বা লাইটিং একটুখানি বেশি অ্যাম্প আপ মনে হয়, সেসব এইসব জায়গাতে অ্যাকচুয়ালি নেই। কিছু কিছু ফ্রেমিং রয়েছে বেশ হন্টিং। সৈনী সরকারের আমি ইন্ট্রোডাকশন বলি বা ইয়ে বলি, সেই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে, ঠিক আছে। এবারে সিনেমাটার মেন যে ফ্লটা, গল্পটা কিন্তু আপনি যদি ব্রেন যদি লাগান খুব বেশি, আপনি প্রেমিকাকে নিয়ে বা পরিবার বা বন্ধু বান্ধবকে নিয়ে আপনি দেখতে গেছেন, সিনেমাটা আপনার জন্য একটা ডিসেন্ট, অ্যাবাভ অ্যাভারেজ ভালোই বলবো আমি, একটা কিন্তু টাইম পাস, ওয়ান টাইম ওয়াচ ভালো একটা সিনেমা, ঠিক আছে। খুব বেশি ডেপথে ঢোকার নেই, আবার খুব একটা বেশি কাটাছেড়া করার মতো নেই। একটা হরর কমেডি এখন সবার ভাল লাগে, ওই টাইপেরই একটা সিনেমা। তার মধ্যে হলিউডের রেফারেন্স কেউ কেউ পাবে স্পট করতে, যারা মোটামুটি দেখে বাইরের কাজ ফাজ। কিন্তু আমার না কোথাও গিয়ে মনে হয়েছে, যেটা সিনেমাটার একটাই মাত্র ড্রব্যাক, যে সিনেমাটা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ওকে, সিরিয়াস দিকে যাবে নাকি হরর দিকে যাবে নাকি রোম্যান্সের দিকে যাবে না কমেডির দিকে যাবে, অদ্ভুত একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু স্ক্রিপ্টও ভোগে, এবং ডিরেক্টরও যে ভুগেছেন সেটা কিন্তু বুঝতে পারা কিন্তু যায়। তা সত্ত্বেও সিনেমাটা বেশ ভালো জনরে ব্লেন্ডিং একটা ফিল্ম হয়েছে।
আপনি কমেডি এলিমেন্ট দেখতে পাচ্ছেন, আপনি হরর পাচ্ছেন, রোম্যান্সও আপনি পাচ্ছেন। তো ভ্যালেন্টাইন উইক আসছে, ওকে, ভ্যালেন্টাইন উইকের জন্য আর দেখুন প্রেমের সিনেমা আজকাল খুব একটা বেশি তৈরি হয় না। ভ্যালেন্টাইন উইকের জন্য এই সিনেমাটা কিন্তু বেশ ভালো কিন্তু একটা অপশন। এখন দুঃখের ব্যাপার যে 2025-এ অনেকগুলো ভালো বাংলা সিনেমা দেখলাম, কোনোটাই বক্স অফিসে বিশাল মার্কাটারি পারফর্ম কিন্তু করতে পারছে না বা করছে না, বা যে অ্যামাউন্টটা করছে সেই অ্যামাউন্টটা শুনলে পরে কাইন্ড অফ খারাপই লাগে। বিশেষ করে পাটলিগঞ্জের পুতুল খেলার মতো ফিল্ম, যেটা আমি হাইলি প্রেস করেছি এবং হাইলি প্রেজ অর্থী ফিল্ম, সেখানে এই সিনেমাটার ভাগ্যে কি আছে আমি জানি না। তবে বিক্রমের একটা পুল আছে, বিক্রম পাড়িয়ার পর থেকে একটুখানি ফেমাস হয়েছে, বিক্রমকে নিয়ে লোকের ইন্টারেস্ট রয়েছে, সোহিনী সরকারের ফ্যান বেস রয়েছে। আর এই সরস্বতী পুজো এই যেহেতু আসছে না, তো আই হোপ যে এই সরস্বতী পুজো এই সিনেমাটাকে বক্স অফিসে একটা বুস্ট দিতে কিন্তু হেল্প করবে। তো সমস্ত কিছু মিলিয়ে টোটালি আমার কাছে এটা একটা বেশ মোটামুটি ঠিকঠাক একবার দেখার মতো একটা সিনেমা, বেশ ভালো লাগার মতো একটা ফিল গুড ফ্যাক্টর একটা সিনেমা। কিন্তু লং টার্মে এই সিনেমাটাকে আমার মনে দাগ কাটবে যতটা দাগ রেস্ট ইন প্রেম সেশন 2 কেটেছে, সেটা হয়তো কোথাও গিয়ে কাটবে না, ঠিক আছে, সেটা আমি বলছি। এবার দেখুন এটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। তো আমার কাছে এই টাইপের মধ্যে এখন অব্দি রেস্ট ইন প্রেমী আর হলিউডের কিছু পুরনো সিনেমা আছে যেখানে নয় বয়ফ্রেন্ড ভূত, গার্লফ্রেন্ড মানুষ, গার্লফ্রেন্ড ভূত, বয়ফ্রেন্ড মানুষ। তো সেই কিছু কিছু এখানে আমি হোমাজ যেগুলো আমি পাই দেখতে, এবং সেই হোমাজগুলো আমার ঠিকঠাক লাগে, ওকে। তো সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু এটা একটা এমন একটা সিনেমা যেটা তুমি সরস্বতী পুজোর সময় তোমার প্রেমিকাকে নিয়ে তুমি দেখতে যাচ্ছ, তা তোমার জন্য কিন্তু একদম কিন্তু পারফেক্ট রয়েছে। কেউ যদি ফ্যামিলি নিয়ে যদি যায় তার জন্য কিন্তু মোটামুটি মোটামুটি ঠিকঠাক একটা এক্সপিরিয়েন্স, ওকে। এবার তোমরা আমার রিভিউ কম্পেয়ার যদি করো পারিয়া, সূর্য আর এইটা, তাহলে তুমি দেখবে যে পারিয়াকে আমি যতটা দিল খুলে ভালো বলতে পেরেছিলাম, এটাকে আমি ততটা দিল খুলে ভালো বলতে পারছি না, কারণ ব্যক্তিগতভাবে আমার অতটা ভালো লাগেনি। গিভেন দ্য ফ্যাক্ট যে পারিয়া অ্যাকচুয়ালি আমার পছন্দের জনরের ফিল্ম, আমি সাধারণত রোমান্টিক ফিল্ম খুব একটা বেশি এনজয় করি না, ওকে, এখন কিন্তু আমি কিন্তু কমেডি, হরর, হরর তো আমি ফ্যান, ঠিক আছে। সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বললে পরে আমি একটা মোটামুটি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, সেটা কিন্তু আমার গিয়ে ফুলফিল কিন্তু হয়েছে। আমি খুব বেশি আমি এক্সপেক্ট করিনি, ওকে, কারণ ট্রেলারটা কিছু জিনিসপত্র গিভ অ্যাওয়ে কাইন্ড অফ করে দেয়। অভিনয়ের কথা আমি যদি বলি, আমরা এখানে কিউকে দেখতে পাই, কিউ এর ছোট্ট চরিত্রে কিউ ভালোই অভিনয় করেছে। সোহিনী সরকার তো আমি বললামই কিরকম। বিক্রমের এখানে আরেকজন লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে, তার অভিনয় কিন্তু বেশ ভালো ছিল, বাট তার নাম আমি জানি না, ওকে। তার চরিত্র অল্প ছিল, কিন্তু তার নাম আমি খুব একটা জানি না, তো সেটাতে আমি পারছি না ঢুকতে। এবং গানগুলো কিন্তু বেশ এনজয়েবল, ওকে। গানগুলো কিন্তু একটা দুটো গান কিন্তু হল থেকে বেরোনোর পর তোমার মনের মধ্যে কিন্তু থাকবে, তুমি গুনগুন কিন্তু করবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅল ঠিকঠাক, জাস্ট সাপোর্ট করার জন্য রয়েছে, মেমোরেবল হয়ে থাকে না, ঠিক আছে। এই সিনেমাটাই আমি বলছি, এই সিনেমাটা হচ্ছে গিয়ে যে ওই যেরকম যে সিনেমা আসছে, ভালো সিনেমা আসছে দেখছি, খুব বেশি যে পারিয়ার যেরকম কি আমাকে ফ্যান বানিয়ে দিয়েছে। পারিয়া টু নিয়ে আমি হিউজ, আমি মানে অ্যান্টিসিপেটেড, ঠিক আছে, খুব এক্সাইটেড পারিয়া টুতে কি হবে। এবার এটার যেহেতু জনরেটাই এরকম, ঠিক আছে, তো এটা জাস্ট একটা ফিল গুড ফিল্ম। এবার যাদের মনে অনেক প্রেম রয়েছে তারা এই সিনেমাটা হয়তো খুব এনজয় হয়তো করবে, ওকে। তো যারা একটুখানি বিয়ে টাইপের তারা আমি জানি না তাদের কিরকম লাগবে, আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, ঠিক আছে। চলো টাটা ভাই, আবার জন্য দেখা পাই।